সরকার আহত শহীদ পরিবারকে রাজনীতিকরণ করা শুরু করেছে। আহত শহীদ পরিবারকে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী ব্যবহার করছেন। উনি দুইবার আহত শহীদ পরিবারকে অন্তত নগ্নভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন, যেটা তার কাছ থেকে অপ্রত্যাশিত। এই মিডিয়ার সামনে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে রাজনৈতিকভাবে আহত শহীদ পরিবারকে সংসদে নিয়ে এসে গণভোটের বিরুদ্ধে ওনাদেরকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে আহত শহীদ পরিবারের একটা প্রোগ্রাম হয়েছে। এই প্রোগ্রামে কয়েকজন থেকে বক্তব্য নেওয়া হয়েছে, হাসনাত সার্জিস হাজার হাজার কোটি টাকা তারা কামাই করেছে। অথচ দেখবেন সেই প্রোগ্রামে আহত শহীদ পরিবার তার নিজের অধিকারের কথা বলছে না। সে বলছে না তাকে পুনর্বাসন করা হয় নাই, সে বলছে না তাকে চাকরি দেওয়া হয় নাই, সে বলছে না তার চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই, বরং সে সেটাই বলছে যেটা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জেস্টার, আপনার পজিটিভিটিকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু এই ধরনের কার্যক্রম আওয়ামী লীগ সরকারের সময় কিছু লোককে ভাড়া করে নিয়ে এসে আপনারা দেখবেন বেগম জিয়া এবং তারেক জিয়ার নামে বিভিন্ন গালাগালিজ করা হতো। ঠিক একই কায়দায় আপনি যে প্রোগ্রাম আয়োজন করছেন, সেই প্রোগ্রামে উদ্দেশ্যপূর্ণভাবে আমাদেরকে যদি আপনি গালাগালি করান, এগুলো খুবই স্পষ্ট এবং খুবই সুন্দরভাবে এগুলো বোঝা যায় এগুলো স্ক্রিপ্টেড। এই স্ক্রিপ্টেড নাটক আপনার সাথে যায় না। রায়পুরবাসী দীর্ঘ রাত হয়েছে, আমরা চাই আপনাদের সবাইকে সাথে নিয়ে একটা শান্তিপূর্ণ, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, যেই বাংলাদেশে তরুণ প্রজন্ম বেকার থাকবে না, মাদকের করাল গ্রাস থাকবে না, এবং আমরা সবাই একসাথে সাম্যের সাথে সামাজিক ন্যায় বিচারের সাথে আমরা সুখী সমৃদ্ধভাবে গড়ে উঠব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রায়পুরে যতগুলো মুক্তা রয়েছে সেই মুক্তাগুলোকে সাংগঠনিক সুতার মধ্যে নিয়েছে একটি মালা বানিয়ে আমাদের এই রায়পুর সংগঠনকে বাংলাদেশের সামনে সুন্দরভাবে গড়ে তুলবেন।